লক্ষ্যটা মাত্র ১৩৭। প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশের সামনে যেটা খুব একটা কঠিন নয়। টাইগাররা জয়টাও তুলেছে সেভাবে। টার্গেটে ব্যাটিংয়ে নেমে টাইগাররা শুরুটা করে দাপুটে। ইমন তামিমের একের পর এক ৪-৬-এ দিশেহারা নেদারল্যান্ডসের আরিয়ান কেলিনরা। তবে ইনিংস লম্বা হয়নি ইমনের। ৯ বলে ১৫ করে ফিরতে হয় আরিয়ান দত্তের বলে। তানজিদ তামিম খেলেছেন কিছুটা দেখে শুনে, যদিও ক্যাপ্টেন লিটন দাস নেমেই শুরু করেন মারকুটে ব্যাটিং। চেয়েছেন রান করে আত্মবিশ্বাস বাড়াতে, তবে তার সঙ্গে তামিম জুটিটা লম্বা করতে পারেননি। ২৪ বলে ২৯ করে ফেরেন প্রিঙ্গেলের বলে। অন্য পাশে লিটন কিন্তু ছিলেন অবিচল। সাইফকে নিয়ে পাড়ি দেন বাকিটা পথ। ২৬ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৩তম ৫০। সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক সার্কিটে সাকিব আল হাসানের সঙ্গে এখন টাইগারদের হয়ে সবচেয়ে বেশি ৫০ এলকেডির দখলে। লিটনের ছায়ায় অনেকটা চুপচাপ ছিলেন সাইফ হাসান, কিন্তু দ্রুতই বুঝে নেন খেলার তাল। নির্বাচকদের আস্থার জবাব দেন দারুণ এক টি-২০ ইনিংসে। ১৯ বলে ৩৬ করে অপরাজিত থাকেন এই ব্যাটার। ছক্কা হাঁকান ৩টা। দল জয় পায় ৮ উইকেটে। লিটনের ব্যাটে আসে ২৯ বলে ৫৪ রান। এর আগে সিলেটে সকালের বৃষ্টিতে টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। নেদারল্যান্ডস শুরুটা ভালো করলেও দলীয় ২৫ রানে ফিরতে হয় দলের অন্যতম ব্যাটিং ভরসা ম্যাক্স ওডাউটকে। আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকেও ফেরান তাসকিন। এরপর তেজামানুরু চেষ্টা করেন কিছুটা, তবে লাল সবুজ ক্যাপ্টেনের কৌশলী সিদ্ধান্তে সাইফ বোলিংয়ে এসে সাজঘরে ফেরান তাকে। রান করেন ২৬। অধিনায়ক স্কট এডওয়ার্ডসও পারেননি সিলেটের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে। সেই সাইফই তাকে ফেরান ১২ রানে। পরের গল্পটা ডাচদের জন্য হতাশার। শেষ দিকে প্রিঙ্গেলের ১৬ ও আরিয়ান দত্তের ১৩তে ১৩৬ রান পর্যন্ত যেতে পারে নেদারল্যান্ডস। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। হেসে খেলেই জয় পেয়েছে বাংলাদেশ। নিতে হয়নি বাড়তি কোনো চ্যালেঞ্জ। বোলারদের দাপটেই পেয়েছে সহজ জয়। যদিও ব্যাটিং করতে না পারার আক্ষেপ থাকবে হৃদয় জ্যাকেটদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ।